সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। यार बद बत्तर बुद अज मारे बद हक जाते पाके अल्लाहुस्समाद यार बदारत तुरा सोए जहीम यार ने कु गिरे ताया बिनईम। ও যুবক, তুই যদি তোর মতো যুবকের সাথে চলস তো নষ্ট হয়ে যাবি। তুই দেখবি সমাজের মধ্যে তোর চাইতে ভালো যুবক কে আছে, তার সাথে চল। তুই দেখবি সমাজের মধ্যে কোন বুড়াটা একটু ভালো আছে, তার সাথে চল। তোর বন্ধু সার্কেল বেনামাজি, এদের সাথে চললে তুই আস্তে আস্তে বেনামাজি হয়ে যাবে। এরা হিরোইন খায়, এদের সাথে চললে আস্তে আস্তে হিরোইন সেবী হয়ে যাবে। এরা ইয়াবার সাথে সম্পৃক্ত, এদের সাথে চললে আস্তে আস্তে ইয়াবার সেবী হয়ে যাবে। তুই যা তবলিগওয়ালাদের সাথে ঘুর, দেখবি তোর এই অভ্যাসগুলো ছুটে যাবে। তুই যা উম্মতের ওলামায়ে কেরামের সাথে চল, আল্লাহওয়ালা নেককার মানুষগুলোর সাথে চল, দেখবি আস্তে আস্তে তোর বদ অভ্যাসগুলো দূরীভূত হয়ে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رأيت النور الأعظم فأوحى الله إلى عبده ما شاء أن يوحى أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم है याद मुझे नक्ता-ए सलमान खुशाहिंग है याद मुझे नक्ता-ए सलमान खुशाहिंग दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग चीते का जिगर चाहिए शाही का तजस्सुस चीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी सकते हैं बेरोशनी दानिश फरहंग जी सकते हैं बेरोशनी दानिश फरहंग कर बुलबुल तौबूस की तकलीद से तौबा कर बुलबुल तौबूस की तकलीद से तौबा बुलबुल फ़क़त आवाज़ है तौबूस फ़क़त रंग बुलबुल फ़क़त आवाज़ है तौबूस फ़क़त रंग ला इलाहा इल्लल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल शहर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचारा अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलमीन आमादेरके ढाका मोहम्मदपुर युव समाजेर उद्योगे आयोजित आजकेर वाज महफिले
রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে, এই জন্য শুকর আদায় করি। ওহ, এরা ইচ্ছা করলে গানও দিতে পারত, এরা ইচ্ছা করলে গান বাজনা দিতে পারত। তা আল্লাহ দয়া করে এদেরকে দিয়ে ওয়াজ করাইতেছেন। এই জন্য আল্লাহর শুকরের পাশাপাশি এদের শুকরিয়া বা এদেরকে কৃতজ্ঞতা জানাই। কি বলেন আপনারা? কথা বুঝতেছেন? এটা এদেরকে ফার্ম দিতেছি না, মূল কথাটা বলছি। সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। সমাজের যুবক যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায়। সমাজের যুবক সন্ত্রাসী, সমাজে অশান্তি। সমাজের যুবক হিরোইনসি, সমাজে অশান্তি। সমাজের যুবক ইয়াবা নিয়ে ব্যস্ত, সমাজে অশান্তি। সমাজের যুবক যদি মেয়েদেরকে উত্ত্যক্ত করে, সমাজ অশান্তি। এগুলো এই কাজগুলোই করে যুবকেরা। কথা কয় না? এই কাজগুলো কারা করে? মারামারি করে, হল দখল করে, কেন্দ্র দখল করে, এই সব কি বুড়াদের কাজ না যুবকদের কাজ? যুবকদের কাজ না? এই জন্য বলছি যে সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, বুড়া কয়জন? হে আল্লাহ, এদের উদ্যোগে মাহফিল। এই জন্য এরা শুকরিয়ার যোগ্য। আল্লাহ যেন সমাজের যুবকগুলোকে সোজা করে দেন। আমিন বলেন, আমিন বলেন। হায়রে যুবক রে, যুবকের যৌবনের যে কত দাম, যুবকের যৌবনের যে কত দাম। যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। কোন বুড়াকে আরশে আজিমের নিচে স্থান দিবেন এই কথাটা নাই। আসে অন্য ওয়েতে। কেউ যদি ন্যায় বিচারক হয়, সে যদি যুবক হয় বা বুড়া হয়, কারো দিল যদি মসজিদের সাথে লাগা থাকে, সে যদি বুড়ো হয়, যুবক হয়, সরাসরি বুড়াকে আল্লাহ দিবেন যে বুড়া তার বার্ধক্যকে ইবাদতে লাগাইছে, এই জন্য আরশে আজিমের নিচে স্থান দিবেন, এইভাবে নাই। আছে যদি কোনো যুবক তার যৌবনকে আল্লাহর গোলামিতে কাটায়, তাকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। আরশে আজিমের নিচে স্থান দিবেন মানে হলো আল্লাহ পাকের আরশের ওইখানে ডেলিগেট হবে। মাননীয় প্রধানমন্ত্রী কোথাও বক্তব্য দিবে, আর এইখানে যুবলীগের ফলাফান ডেলিগেট হয়, ছাত্রলীগের ফলাফান ডেলিগেট হয়। অন্য দলের কথা আর বললাম না, কারণ অন্য দলের অত সুবিধার নেই। কি তোমরা কিছু মনে করো না, আমার কথা ডিজাইন এরকম।
এর চাইতে ভালোভাবে কথা আমি বলতে পারি না, চেষ্টা করি ভালো করে বলার, পারি না। কথা বলতে চাইলে এইভাবে বাইরে। আমার স্নেহের এইখানের কমিশনার রাজীব, ও জানে যে হুজুর কথা বলতে এমনি বলে, বেশি সুবিধার করে বলতে পারি না আমি। আল্লাহ, তা এখন মাননীয় প্রধানমন্ত্রীর ওইখানে ডেলিগেট হয়, যুবলীগের পোলাপান, ছাত্রলীগের পোলাপান, আরো 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 আরো। আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ার নিচে সরাসরি আল্লাহ পাকের ডেলিগেট হবে ওই যুবক, যে যুবক তার যৌবনকে তার আল্লাহর গোলামিতে কাটায়। যুবকরা তার যৌবন আল্লাহর গোলামিতে কাটাবে, এর জন্য কি তৈয়ার আসেনি? কে কে তৈয়ার আছে একটু হাত তুলে দেন। এক সময় এই যৌবন থাকবে না, থাকবো রে? আরে কথা কয় না। যুবকে বুড়ারে জিজ্ঞেস করে, বুড়া মেয়া, এই আপনি ৬০-৭০ বছরের ভিতরে কি হারাইছেন? এক যুবকে বুড়ারে জিজ্ঞেস করে রসিকতা কইরা, যে বুড়া মেয়া আপনি এই ৬০-৭০ বছরের জীবনে হারাইছেন কি? তো বুড়ায় উত্তর দেয়, আমি ৬০-৭০ বছরের জীবনে হারাইছি যৌবন। ৬০-৭০ বছর আমার বয়স হয়েছে, তো এর মধ্যে আমি হারাইছি একটা জিনিস, তার নাম কি? কথা বুঝতেছেন? যুবকদের অবস্থা হইলো, যুবক মনে করে যে যুবক বুড়া হবেই না, এই জন্য যুবককে ঘটনা শুনাইতে আছে। যুবক বুড়ার জিজ্ঞেস করে আপনি কি হারাইছেন? যুবক বুড়া উত্তর দেয়, আমি যৌবন হারাইছি। আল্লাহ, এখন যুবক জিজ্ঞেস করে হারাইছেন ঠিক আছে, পাইছেন নি? অনেকে অনেক কিছু হারাইয়া আবার পায়, আরে কথা কয়েন, পায় না? মোবাইলটা হারাইয়া গেছে রে, আল্লাহ মিলে দিছে, পাইছি। একজনে নিয়ে গেছে আর কি, পকেট মেরে। তো এখন এলাকার চিহ্ন তো যেটা হেরে ধরছে যে আমার মোবাইলটা ওই স্পট থেকে হারাইয়া গেছে, একটু খোঁজ খবর নাও তো। এ তো জানে এইখানে কে কে আছে এই কামে। এই মোবাইল একটা এরকম আসছে নি রে? কহ আসছে তো, মোবাইলটা দে, দেখছি নি এবার। তো পায়। তো যুবক বুড়োকে জিজ্ঞেস করে আপনি যৌবন হারাইছেন ঠিক আছে, পাইছেন নি? বুড়া উত্তর দেয় যে এইটা এইখানে হারাইলে এইখানে আর পাওয়া যাবে না। কথা কয় না? জওয়ানে গুফতে বাফিরে দিলাগা আছে গুম কর দিছে গুম গশতি দরিরা। যুবক বুড়াকে জিজ্ঞেস করলো, এই ৬০-৭০ বছর জীবনে কি হারাইলেন? জওয়ানে গুফতে বাপিরে দিলাগা আছে গুম কর দিছে গুম গশতি দরিরা। জওয়াব দাদ পীরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা করদাম গুম। রসিক বুড়া উত্তর দেয়, যৌবনকে হারাইছি। জওয়াব দাদ পীর মানে বুড়া, জওয়াব দাদ পীরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা করদাম গুম। যৌবন হারাইছি, যৌবন। এবারে যুবককে জিজ্ঞেস করে, জওয়ানে গুফতে বাপিরে তু কয়াবি জওয়ানিরা। যুবক জিজ্ঞেস করে, যৌবন হারাইছেন, পাওয়ার কি কোনো সম্ভাবনা আসেনি? জওয়ানে গুফতে বাপিরে তু কয়াবি জওয়ানিরা কাসে হরগজ নমি আবদ দোবারা জিন্দেগানিরা। আর পাওয়ার সম্ভাবনা? আরে কথা কয় না, আর পাওয়ার সম্ভাবনা? দুনিয়াতে যদি কেউ যৌবন হারায় আর ভাইব, যুবক থাকার জন্য কত চেষ্টা করে, দাড়ি আছে,
যেন যুবক দেয়া যায়, চুলদারির মধ্যে কালো খেজাব লাগায় যেন বুড়ো বার্ধক্য ধরা না যায়। আরে কথা কয় না কেন? আর যারা কালোটা দেওয়া নিষেধ না জায়েজ মনে করে, এরা আমার মতো লালটা দেয়। উদ্দেশ্য হলো বার্ধক্যকে গোপন রাখা, অন্য কিছু না। কথা কয় না? কিন্তু আপনি যত গোপনে রাখেন না কেন, আপনি কি বার্ধক্য বুড়া না হইয়া পারবেন? যৌবন একবার গেলে আর পাওয়া যাবে হায় হায়। কিন্তু কোন যুবক তার যৌবনকে যদি ঠিক মতে কাটায়, বার্ধক্য যদি আসে, জীবন যদি চলেও যায়, আল্লাহ পাক আখিরাতে একটা জিন্দেগি দান করবেন, যে জিন্দেগিতে সে জীবনে আর কোনো বুড়োই হবে না। মানুষের যদি চেষ্টাও করে যে আমি একটু বুড়ো হইতে চাই, এখানে তো যুবক থাকতে চাই না। আর ওইখানে যদি নাকি আখিরাতে বুড়ো হতে চায়, যে আমি একটু বুড়ো হতে চাই, এই সুযোগ নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা আসবে যে এইখানে সব সময়, এই বেহেশতে সব সময় জীবিত থাকবে, আর কখনো মরবে না। সুবহানাল্লাহ কবেন না? বেহেশতে যাওয়ার পরে প্রথম ঘোষণা যে সব সময় জীবিত থাকবে এই বেহেশতে, আর মরবে না। আর এইখানে মরা ছাড়া উপায় আসেনি। আরে কথা কয় না কেন? মরা ছাড়া উপায় আছে না? মরে উপায় নেই। আপনি বাঁচতে চাইবেন, এখানে সম্ভব না। আর ওইখানে মরার কোনো সুযোগই নেই। দোজখীরাও মরবে না, বেহেশতীরাও কি দোজখীরা মরবে না, তো লাতি উষ্টা কিল গুতা মাইর। আর বেহেশতীরা মরবে না, মজার জিন্দেগি, মজার, সব সময় জীবিত থাকবে আর মরবে না। সুবহানাল্লাহ। কত কোটি, কত শত, কত হাজার কোটি বছর যে আল্লাহ জীবিত রাখবেন, আল্লাহ ভালো জানে। আর মরামরি নেই। এখন এত লম্বা টাইম যদি নাকি সে জীবিত থাকে আর না মরে, খোদা না করুক যদি বুড়ো হয়ে যায়, না না, এই উপায়টা কি হবে বলেন? এখানে তো একটু বুড়ো হয়ে গেলে একটা সময় আসে হাত চলে না, পাও চলে না, এটা পেরেশানি। এখন ফোলাপানও দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বা আম্মার ইমানের সহিত কবুল করে। ওর কথা কয়, কারণ বিছনায় প্রস্রাব করে, বিছনায় পায়খানা করে, কত আর পরিষ্কার, কি মায়া আদর আব্বা আম্মার জন্য। কিন্তু দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বা আম্মার ইমানের সহিত কবুল করে। এখন এত লম্বা টাইম ওইখানে জীবিত থাকলে যদি বুড়া হতো, উপায়টা কি ছিল বলেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইখানে যে লম্বা টাইম জীবিত থাকবে আর কখনো বুড়া হবে না। আহারে গেলে বুঝবেন আর কি, এখন আমি বুঝাইতে পারব না, বুড়া হবে না। আল্লাহ আচ্ছা বুড়া হইলাম না, ঠিক আছে, বেহেশতে গেলাম, বুড়া হইলাম না, ঠিক আছে, কিন্তু যদি অসুস্থ হয়ে যাই, ক্যান্সার হয়, আলসার হয়, ডায়াবেটিস হয়, তো যুবকও রইলাম, মরলামও না, এই অসুস্থতা নিয়ে যদি থাকি, এখন তো মুশকিল হইল, মিষ্টি খাওয়া যাব না। ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাব? আরে কোলেস্ট্রল বাইরে গেছে, এখন তো গরুর গোশত, খাসির গোশত খাওয়া যাব না। অনেক নেয়ামত ব্যবহার করা যায় না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব সময় যুবক থাকবে। এর পরপর পাশাপাশি আরো বক্তব্য হইল সব সময় সুস্থ থাকবে, একটা সেকেন্ডের জন্য অসুস্থ হবে না। এই না কয় জিন্দেগি। হ্যাঁ, আর পৃথিবীতে কি কোনো মানুষ সুস্থ আছে? আপনি যে মানুষটাকে দেখবেন সুস্থ, এর যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, বাবা কি লেগে জানি মাথাটা চক্কর দেয়, কি লেগে জানি মাথাটাকে চক্কর দেয়। আর কোন রোগ না থাকুক, পোলাপানের রোগ,
টেনশন যায় না? ও কি যায় না? জিজ্ঞেস করেন, সব টেনশনের রোগী। কথা কয় না? এক একজনের এক এক টেনশন। কেউ আছে কেমনে কেবল বড় নেতা হবে, কথা কয় না? আর হচ্ছে যে জবের জন্য, চাকরির জন্য চেষ্টা করতেছে, হইতে আসে না। এক একজনের এক এক টেনশন। বেহেশতে যাওয়ার পরে আর কোনো অসুস্থতা আসবে না, সুস্থ আর সুস্থ। আচ্ছা, লম্বা টাইম সুস্থ, লম্বা টাইম যুবক, মরবে না কখনো। যদি এই লম্বা টাইম যদি অশান্তি হয়, ওর কথা কয় না? লম্বা টাইম যদি কি হয় বলেন না? অশান্তি হয়, আরেক জামিলা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘোষক ঘোষণা করবে, ফেরেশতা ঘোষণা করবে যে এই লম্বা টাইম তুমি জান্নাতে থাকবা, কখনো তোমার অশান্তি আসবে না। সুবহানাল্লাহ কন না কেন? এই কথাগুলো বাইর হয়ে এসে যুবকের কারণে। এইটার জন্য আমি আয়াত পড়ি নাই। আল্লাহ সমাজের যুবকগুলোকে সোজা হওয়ার তৌফিক দান। এর সোজা হওয়ার জন্য এই যাইব কই? यार बद बत्तर बुद अज मारे बाद हक जाते पाके अल्लाहुस समाद यार बद आरत तुरासो ए जहीम यार ने कु गिरता या बिनईम। ও যুবক, তুই যদি তোর মতো যুবকের সাথে চলস তাহলে নষ্ট হয়ে যাবি। ও যুবক, তুই যদি তোর মতো যুবকের সাথে চলস তো নষ্ট হয়ে যাবি। তুই দেখবি সমাজের মধ্যে তোর চাইতে ভালো যুবক কে আছে, তার সাথে চল। তুই দেখবি সমাজের মধ্যে কোন বুড়াটা একটু ভালো আছে, তার সাথে চল। কেমনে বুঝাইলে জানি আপনারা বুঝবেন, আমার জানা নাই। তোর ফ্রেন্ড সার্কেল বেশি সুবিধার নয়, তোর বন্ধু সার্কেল বেনামাজি, এদের সাথে চললে তুই আস্তে আস্তে বেনামাজি হয়ে যাবে। এরা হিরোইন খায়, এদের সাথে চললে আস্তে আস্তে হিরোইন সেবী হয়ে যাবে। এরা ইয়াবার সাথে সম্পৃক্ত, এদের সাথে চললে আস্তে আস্তে ইয়াবার সেবী হয়ে যাবে। তুই যা তবলিগওয়ালাদের সাথে ঘুর, দেখবি তোর এই অভ্যাসগুলো ছুটে যাবে। তুই যা উম্মতের উলামায়ে কেরামের সাথে চল, আল্লাহ ওয়ালা নেককার মানুষগুলোর সাথে চল, দেখবি আস্তে আস্তে তোর বদ অভ্যাসগুলো দূরীভূত হয়ে যাবে। ইয়ারে বত্তর বুদ আজ মারে বাদ হক জাতে পাকে আল্লাহুস সামাদ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও মারাত্মক। আল্লাহর কসম করে বলছে, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও কি খারাপ। বিষাক্ত সাপে কামড় মারলে মারা যায়, শেষ। কিন্তু খারাপ বন্ধুর সংস্পর্শে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই সমাজে বসবাসের যোগ্য থাকে না। হাজার হাজার যুবক আব্বা আম্মার থেকে দূরে, কথা কয় না কেন? আব্বা আম্মার থেকে কি বলেন না, তাকে খারাপ সংস্পর্শে শেষ করে দিয়েছে। यार बद आरत तुरासो ए जहीम यार ने कु गिरता या बिनईम। খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভালো বন্ধুর সাথে সম্পর্ক করো, তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এই টুটাপাটা কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের প্রথম থেকে এক আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। মূলে হইল মেরাজ সম্পর্কে কিছু কথা বলা। মেরাজের কি বলবো, কতদূর বলতে পারবো আমার জানা নাই। আমি বলবো এই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ কিছু বৈশিষ্ট্য দান করেছে, স্পেশাল জিনিস। এটা অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই। স্পেশাল জিনিস, কিছু মানুষের কিছু স্পেশাল জিনিস আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বর পয়গম্বরিতে এক স্তরের, কিন্তু এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল কিছু জিনিস দান করেছে। তার মধ্যে ছোট্ট দুইটা কথা বলছি আমি। একটা স্পেশাল জিনিস দুনিয়াতে দান করেছেন, আর একটা স্পেশাল জিনিস আল্লাহ আখিরাতে দান করবেন। দান দুনিয়াতে করেছেন দুইটা। দুনিয়াতে দান করেছেন হুজুরকে স্পেশাল অনেকগুলো, তার মধ্যে একটা মেরাজ। আর আখিরাতে দান করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ, যেটা অন্য কোনো পয়গম্বরের দ্বারা সম্ভব নয়। হুজুরকে দান করবেন, সেটা হলো শাফাআতে কুবরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা হাসরবাসী সবার জন্য, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, আইয়ুব, জাকারিয়া, সুলাইমানের উম্মত, সমস্ত পয়গম্বর উম্মতের জন্য সুপারিশ করবেন যেন আল্লাহ ময়দানে মাশরে বিচারটা শুরু করে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা কথা বুঝেন নাই। উম্মত হলো মুসা আলাইহিস সালামের, এদের বিচার শুরু হয় না, সুপারিশ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার শুরু হবে। উম্মত হলো আইয়ুব আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, বিচার হবে না, কোর্টে বসে না, সুপারিশ করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার শুরু হবে। এটা চারটিখানি কথা না কি ভাই? একটা সময় আসে আসামির মুখ দিয়ে এই কথাটা বাইরে, ওর ভাই জেল, জরিমানা, ফাঁসি এই সমস্ত মর্দের জন্য বিচারটা হোক না ভাই। থানা তো আর ভালো লাগে না, ওর কথা কয় না। এ থানার রিমান্ড আর ভালো লাগে না রে ভাই, বিচারটা শুরু হোক, কিন্তু কোর্ট বসে না। এটা একটা পেরেশানি না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের উম্মতের বিচার শুরু হবে হুজুরের সুপারিশের কারণে। এটার নাম হলো বড় সুপারিশ, শাফাআতে কুবরা। এইটা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে মাশরে দান করবেন। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন অনেক স্পেশাল জিনিস, তার মধ্যে একটা স্পেশাল হলো কি বলেন না কি? মেরাজ। মেরাজ তো কুরসি শুদাও সাবএ সামাওয়াত। মেরাজ তো কুরসি শুদাও সাবএ সামাওয়াত। ফরশ কদমত আরশ বরি সদর সরিরি। ফরশ কদমত আরশ বরি সদর সরিরি। মেরাজের উপরে শুনতে শুনতে আপনারা এই পরিমাণ শুনছেন, এটার উপরে নতুন ওয়াজ করার মতো কোনো সুযোগ নেই। কথাটা খুব বুঝিয়েন, বুঝতেছেন নেই? এই পরিমাণ ওয়াজ মেরাজের উপরে শুনছেন, আর বইটই আছে যে নতুন করে আপনাদেরকে ওয়াজ করে আমি বুঝাবো, এটা আমার কাছে নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পেশাল দান করবেন একটা জিনিস ময়দানে মাশরের, নাম হলো শাফাআতে কুবরা। দুনিয়াতে দান করেছেন মেরাজ। কি মেরাজ বুঝছেন তো আপনারা? পৃথিবীর ইতিহাসে একটা মাত্র মানুষকে আল্লাহ দাওয়াত দিয়া নিজের বাড়িতে নিয়া, নিজে স্পেশাল গাড়ি পাঠায় দিয়া আল্লাহ নিয়ে গেলেন ওইখানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হইল, কথা হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু হাদিয়া দিলেন। এটা কি সোজা কথা? আরে বুঝাইতে পারলাম না আমি। আপনি চোখ বন্ধ করে 3 মিনিট মুরাকাবা করে দেন যে ঘটনাটা কি। আপনি 3 মিনিট মুরাকাবা ধ্যান করেন যে কোফাল কত ভালো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নিছেন কই। মুসা আলাইহিস সালাম পুরা মানবতার একজন জাদরুল পয়গম্বর, বনি ইসরাইলের একজন জাদরুল পয়গম্বর।
ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছেন, সেটা হইল তুর পাহাড়। কোথায়? আরে কথা কয় না, এটা দুনিয়াতে না প্রথম আসমানে? আরে কথা কয় না, দুনিয়াতে না প্রথম আসমানে? দুনিয়াতে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করাইলেন, আল্লাহর সাথে আল্লাহর দিদার হলো, এটা কি প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, না 7 আসমানের উপরে? নিচে কই? আপনি কি খেয়াল করছেন? সময় লাগলো কতক্ষণ? কি আশ্চর্য কারবার রে বাবারে। ইয়া আল্লাহ, 3.5 ঘন্টার ভিতরে হুজুরের সফরটা শেষ হয়ে গেছে। কয় ঘন্টার ভিতরে? 3.5 ঘন্টার ভিতরে হুজুরের এই ভ্রমণ মক্কায় মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসের ভায়া হইয়া ওইখানে আবার কয়েকজন পয়গম্বরের বক্তৃতা প্রতিযোগিতা বলেন অথবা আল্লাহ পাকের প্রশংসা বলেন, এটা সাইরা এরপরে আবার ওইখানে হুজুর নামাজি ইমামতি করলেন। এই সব কাজ শেষ করে ওইখান থেকে আবার আরশা আজিমের দিকে সফর। ওইখানে আবার 9 বারের মতো হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছেন, আবার গেছেন, আল্লাহ পাকের কুদরতের সামনে ছিলেন। সব মিলাইয়া 3.5 ঘন্টার ভিতরে সব শেষ করে আবার ফজরের আগে আগে বাইতুল্লাহ শরীফ মক্কায় মুআজ্জামায় চলে আসছেন। কতক্ষণ সময়? মাত্র 3.5 ঘন্টা সময়। আশ্চর্য। এটা হলো মেরাজ, আল্লাহর সাথে দেখা করছেন, সাক্ষাৎ। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন আল্লাহ দুনিয়াতে মেরাজ, আখিরাতে দিবেন শাফাআতে কুবরা। এটা একটা বড় দৌলত, স্পেশাল বৈশিষ্ট্য। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ দিয়েছেন, এটা এমনি দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল, খুব খেয়াল করবেন কথাটা। হুজুরের একটা গুণ ছিল, হুজুর বড় বিনয়ী ছিলেন। বিনয়ী, নিজেকে ছোট মনে করতেন। বুঝেন নাই? নিজেকে কি মনে করতেন? আপনারা কি আমার কথা বুঝে নেননি? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বড় ছোট মনে করতেন, ছোট। আমরা নিজেদেরকে বড় মনে করার অভ্যাস। এই যে পোলাপান যুবক আছে না, একটা আরেকটার সাথে একটু লাগলে তুই মানুষ চিনুস নি, কারে কি কস? কথা কয় মানে অল্পতেই মনে হয় যেন স্প্রাইটে লবণ দিছে, লাফানি আরম্ভ করে। তুই মানুষ চিনুস নি, কারে কি কস? এই কথাগুলো বলার কি অভ্যাস আছে না নাই? এটা কি বিনয় হইল না নিজেকে বড় মনে করা হইল? কথা কয় না কেন? নিজেকে বড় মনে করা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল একটা গুণ ছিল, হুজুর বিনয়ী ছিলেন। উম্মতের উলামায়ে কেরাম বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে বড় বিনয়ী। এই পরিমাণ ইবাদত আর গোলামি আল্লাহ রাব্বুল আলামিনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। এত ইবাদত আর গোলামি করার পরেও হুজুর আল্লাহর সাথে বড় বিনয়ী। হুজুর বলতেন লা উসি সানান আলাইকা আনতা কামা আতনাইতা আলা নাফসিকা। ইয়া আল্লাহ, আপনার প্রশংসা করে শেষ করা আমি মুহাম্মদের দ্বারা সম্ভব না। আনতা কামা আতনাইতা আলা নাফসিকা, আপনি নিজের ব্যাপারে নিজে যে প্রশংসা করেছেন আপনি তেমন, যেমন আপনি নিজের ব্যাপারে বলেন আপনি তেমন, এর চাইতে বেশি আপনার ব্যাপারে বলার আমি মুহাম্মদের যোগ্যতা নাই। কথা কয় না? কি আমরা কখনো কি এই চিন্তা করছি? আমরা 2-4 রাকাত নামাজ পড়ার পরে বাপসাপ ধরি এরকম যে আমার মনে হয় আমার মতো নামাজ পড়িয়া পুরা মুহাম্মদ বুড়ো নাই। কথা কয় না কেন?
কথা বুঝতেছেন আপনারা? আমার মতো নামাজ পড়েন না মনে পুরো মোহাম্মদপুরও নেই। একজনে 2-4 রাকাত নামাজ পড়ে কয় কিরে এরকম নামাজ পড়লাম তারপরেও ওহি আসে না আমার কাছে। কি আসে না? হুজুর আল্লাহর সাথে বিনয়ী, এই জন্য আল্লাহ খুশি হইয়া হুজুরকে মেরাজের দৌলত নসিব করেছেন। যে আপনি আপনাকে এত ছোট মনে করেন আমার সামনে, আপনি যেহেতু ছোট, আসেন আমি আল্লাহ আপনাকে বড় বানাইয়া দিই। এই জন্য হুজুরকে আল্লাহ মেরাজের দৌলত নসিব করেছেন। হুজুর মাখলুকের সাথে বড় বিনয়ী, সৃষ্টির সাথে বিনয়ী। হুজুর কখনো স্পেশাল কিছু দেখাইতেন না। খুব বুঝেন, কিন্তু আমাদের নিজস্ব নেতা যদি কেউ হয় তার চলাফেরা স্পেশাল হবে। কিছু কিছু মনে করেন না আপনারা, গাড়িটা স্পেশাল হইতে হবে। কথা কয় না? গাড়ির মধ্যে পতাকা থাকতে হবে। অথচ আমাদের নেতা, মুসলমানদের নেতা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, রোমের সম্রাট, ওনার প্রতিনিধি পাঠাইছে মদিনা শরীফে যে মুসলমানদের নেতা বাদশাহ, এর নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। ঘটনাটা কি, এর কি গুণ, ঘটনাটা কি একটু জেনে আসো তো, দেখে আসো। আইসা মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফে আইসা জিজ্ঞেস করে তোমাকে বাদশাহ কোথায়? আমাকে তো বাদশাহ নাই, আমির আছে আমির। আচ্ছা তোমাকে আমিরের গভর্নর হাউস কোথায়? কি বলে বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, বঙ্গভবন কই? যে আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তো একা বাইরে হওয়ার কোনো সুযোগ নেই, আসেনি। উনি নিজে নিজে আফসোস করেন, শুনছি আমরা। কয় যে কি এক বিপদে আছি আমি, একটা ডিম আমার বিবি আমারে হাফ বল করে খাওয়ায়, এইটা আবার ডাক্তাররা পরীক্ষা করে। কোন তো এবারে একটা ডিমের থেকে যদি ডাক্তাররা পরীক্ষা করে কদ্দুর খায়, তো আমার লেগে থাকে কি? কথা কি আপনারা বুঝছেন? কি এক জ্বালার মধ্যে আছে। কয় যে তো আপনাদের বাদশাহ কই থাকে? আমাদের বাদশাহ নাই, গভর্নর হাউসও নাই, না আমির আছে আমাকে। কোথায় এখন কই আসে? কই যে ওই যে দেখেন ওইদিকে গেছি। আল্লাহু আকবার। যাইয়া দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে হাত দিয়া রৌদ্রের মধ্যে শুয়ে রইছে। কিসে হাত দিয়া? না বালিশ আছে? কথা কয় না, বালিশ না, বালিশ হইল হাত। হাতটা মাথার নিচে দিয়া রৌদ্রের মধ্যে শুয়ে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি বুঝছেন বিষয়টা? আসেনি স্পেশাল কিছু? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, হুজুর বলেন আকুলু কামা ইয়াকুলুল আবদু, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু। একটা গোলাম যেভাবে খায় আমিও সেভাবে খাই। ভয় পায়, ভয় পায়, হুজুরকে ভয় পায়, নাম শুনে ভয় পায়। হুজুর বলেন আমাকে ভয় পাও কেন? আমি তো মক্কা শরীফের ওই মহিলার ছেলে, যে মহিলাটা শুকনা রুটি খাইতো, মানে আমেনা। হুজুর আম্মা আমেনার কথা হুজুর বলেন, আমার মা আমেনা শুকনা রুটি খাইতো, আমি এই ঘরের ছেলে, আমার এত ভয় পাওয়ার কি আছে? কি পরিমাণ বিনয়! অথবা অথচ দোজাহানের বাদশাহ মক্কা বিজয়ের দিনে বুড়া মহিলা ঘাটতি মাতাত করে মত দিছে। হুজুর জিজ্ঞেস করেন মা কই যান? কয় যে এই মোহাম্মদ, এই যে ছেলেটা জোরাইছে, আমার দেশ দখল করে পলাইছে, এর বয়ে পলাইতে আছে। হুজুর বলছেন যে দেন আমার মাথায় দেন, আমি আগে দিই। কই যাইবেন? হুজুর এটা বলেন নাই আগে যে যাইয়েন না আমি মোহাম্মদ, এটা আগে বললে সমস্যা ছিল। দাওয়াতের হিকমত দেখেন। হুজুর বলছেন মা দেন আমি আগে দিই।
মাথায় নিয়ে যখন আগানি শুরু করছে, মহিলা জিজ্ঞেস করে, ইয়ে বাবা আপনার বাড়ি কইও? নোয়াখালীর কথা। বুড়া মানুষ যখন এরকম যত্ন পায় তখন অনেক কথা বলে, কথা কয় না কেন? যত্ন পাইলে অনেক কথা বলে, ইয়ে বাবা আপনার বাড়ি কইও? এখন হুজুর বলেন যে যেই ছেলেটার, যে যুবকটার কারণে ভয়ে আপনি যাইতে আছেন, আমি তো এই যুবক মোহাম্মদ। কাহারে, আমাগো নেতারা আমাদেরকে তো ভুল তথ্য দিছে, ভুল তথ্য দিছে যে মোহাম্মদ অনেক জালেম, অত্যাচারী, আরো কিছু শব্দ এটা আর বললাম না। এখন তো দেখি এরকম অমায়িক ছেলে যুবক আর হয় না। আল্লাহ, হুজুর বড় বিনয়ী ছিলেন, আমি এটা বুঝাইতে চাইতেছি, বড় বিনয়ী হুজুর আকরাম সাল্লাল্লাহু। আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হইলো, আমি নেতা, আমি মনে করি আমার মানের নেতা আর কেউ নেই, আমি হুজুর, আমার মানের হুজুর আর কেউ নেই। আরে কথা কয় না কেন? এই রোগটা কিন্তু আমাদের আছে। আমি নেতা, আমার মানের নেতা আর কেউ নাই, আমি হুজুর, আমার মানের হুজুর আর কেউ নাই। এখন নতুন করে শুরু হয়েছে, আল্লাহ মুখ দিয়ে বাইরে যাইতে চায় কমনি। হ্যাঁ, আমি ধরে রাখতে পারতেছি না জামিলা, গ্যাস প্যাডের ভিতরে হইলে যে জামিলা না, এই জামিলা। এখন নতুন করে শুরু হয়েছে, হুজুরেরা তবলিগ নিয়া মাথা কামায় কেন? তবলিগ কি হুজুরেরা করেনি, আমরা না করি? কথা কয় না কেন? আরে বেটা, তুই তবলিগ পাইলি কই? তবলিগ তো হুজুরদের থেকে বাইরে হইছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমার মতো সাধারণ পাবলিক না বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ নেককার? উনি কি হুজুর না হুজুর না? উনি কি আলেম না সাধারণ পাবলিক? এই ডিজাইনের তবলিগ তো শুরু হয়েছে হযরত ইলিয়াস রহমতুল্লাহের মাধ্যমে, যিনি হযরতে খলিল আহমদ সারমপুরি রহমতুল্লাহের ছাত্র খলিফা, যিনি হযরতে ফকিহুল আসর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র। এই ডিজাইনের তবলিগ তো হুজুর থেকে শুরু হয়েছে। তুই কোত্থেকে এই কথা কস? হুজুররা কি তবলিগ নিয়ে মাথা কামায় কেন? তবলিগ তো আমাগো কাম, হুজুরগো কাম না। ওর ওনার কথা কয়, আমি আমন করে সেতাইবার লেগে কথা কইতে আসি। সেতাইবার লেগে কথা কইলে 2 মিনিট লাগে, আপনারা স্লোগান দিবেন, পরিবেশ নষ্ট হবে। এতদিন আমরা বলছি কি তবলিগ তো হুজুরগো কাম, আমরা তো ডাব্বে হিসাবে সাথে থাকবো, ওনারা ইঞ্জিন। এখন যখন নিজেদের স্বার্থের উপরে আঘাত আসছে, যখন কয় যে এটা কি ওনাগো কাম নেই, ওনারা মাদ্রাসা নিয়ে না থাকবো, তবলিগ নিয়ে মাথা কামাই খা। এই হেলপারে গাড়ি চালাইলে গাড়িও অ্যাক্সিডেন্ট করে, বাসের চাক্কার নিচে মানুষ পালাইয়া মারে, আর ভিতরের প্যাসেঞ্জারও মরে। কথা কয় না কেন? কথা আপনারা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বেশি আর কইলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিনয়ী। হুজুর বলেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা। আরে হুজুর বলেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা আমাকে পয়গম্বরদের, আমার পয়গম্বর ভাইয়েরা হযরতে ইব্রাহিম, মুসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, নূহ, ইউনুস যত পয়গম্বর আছে খুব খেয়াল করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে একটু ধমক দিবেন, বেশি দিবেন। এবং ইউনুস আলাইহিস সালামের উম্মতের সংখ্যা কম। ইউনুস আলাইহিস সালামের উম্মতের সংখ্যা কম, ছোট্ট এলাকার জন্য হযরত ইউনুস পয়গম্বর। আল্লাহর হাবিব বলেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা আমাকে মাত্তার ছেলে ইউনুসের উপর ফজিলত দিও না। মানে আমার ভাই ইউনুসকে ছোট মনে করে আমাকে বড় মনে করার সুযোগ নাই।
তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পয়গম্বরকে নিয়ে একসাথে থাকতেন। হুজুর দামি, এটা হুজুর বলতে রাজি না। কথা কয় না কেন? আমি মনে করি আমি দামি, আমি বড় হুজুর, আপনি মনে করেন আপনি বড় হুজুর, নেতা মনে করে আমি নেতা, বড় নেতা, ওই নেতা মনে করে আমি বড় নেতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল না। হুজুর বলেন লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা। বিনয়ী ছিলেন হুজুর। কি ছিলেন? বলেন না কি ছিলেন? আমি বুঝাইতে চাইতেছি কথা, হুজুর বিনয়ী ছিলেন, নিজেকে ছোট মনে করতেন। ফাঁকে ফাঁকে দুই একটা কথা হুজুর বলছেন এই জন্য যে আল্লাহ বলছেন আপনার পরিচয়টা আপনি দেন, এই জন্য বলছেন। যেন হুজুর বলছেন আনা সাইদুল দি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, আমি কিয়ামতের দিবসে সমস্ত পয়গম্বরের নেতা, লিডার। এটা আল্লাহর শকর, এটা গৌরব না। এটা হুজুরকে বাধ্য করা হয়েছে যে আপনার পরিচয়টা আপনি দেন, এই জন্য হুজুর বলছেন। না হলে হুজুরের মেজাজ হইল হুজুর বিনয়ী। আল্লাহ বলেন আপনি যেহেতু নিজেকে এত ছোট মনে করেন, আমি আল্লাহ আপনাকে একটা সম্মান দিব ময়দানে মাহশরে। সমস্ত পয়গম্বরের পক্ষ থেকে আপনি একা সমস্ত উম্মতের জন্য সুপারিশ কইরা কোর্ট বসাইয়া দিবেন। কি বসাইয়া দিবেন? কোর্ট বসাইয়া দিবেন। এবার বিচার শুরু হবে। কোন এমপির কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো কাজ করে, আপনি মনে করেন এমপির অবস্থাটা কি হয়? যে কাজটা মাননীয় প্রধানমন্ত্রী করতেন না, ওই এমপির খাতিরে করছেন, তো এমপির লোকেরা কি পরিমাণ খুশি। হুজুরের কারণে ময়দানে মাশারে বিচার শুরু হবে। আমরা উম্মতে মুহাম্মদিয়া হিসাবে, হুজুরের উম্মত হিসাবে কি পরিমাণ খুশি হওয়ার কথা। হুজুর বিনয়ী ছিলেন, এটা বড় দামি গুণ। তো হুজুর আল্লাহর সাথে বিনয়ী হওয়ার কারণে আল্লাহ হুজুরকে একটা দৌলত দিলেন, সেটা হলো মেরাজ। সেটা কি? এই মেরাজের উপরে সংক্ষেপে দুই চারটা কথা। আল্লাহ হুজুর আল্লাহর সাথে দেখা করতে গেছেন, কথা কয় না? গেছেন নি? সুবহানাল্লাহ, আল্লাহর সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহর সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ কর। আল্লাহর সাথে দেখা হওয়ার পরে, দেখা যখন প্রথমে হয়, শাইখুল আদব এজাজ আলী দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এর নুরুল ইজার একটা সরাস, এইখানে হযরত এজাজ আলী দেওবন্দি দারুল দেওবন্দের শাইখুল আদব ওয়াল ফিকহ, উনি বলছেন আল্লাহ জিজ্ঞেস করছেন হুজুরেরে আপনি আমার জন্য কি আনছেন। আমি মেরাজের ঘটনা বলতে আসি না, আল্লাহ হুজুরকে মানে দুই একটা কথা বলতে আসি স্যাম্পল, আপনি আমার জন্য কি আনছেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খেয়াল করবেন, যদি কেউ জিজ্ঞেস করে আপনি আমার জন্য কি আনছেন, এমন জিনিস তাকে দেওয়া যেই জিনিস তার কাছে নাই, এরকম জিনিস দিলে সে খুশি হয়। আরে কথা কয় না? বুঝতেছেন আমার কথা? যেটা নাই কারো কাছে, এটা যদি আপনি দেন সে খুশি হয়। আরো দামি যদি হয়, নাই, এইটা খুশি হয়। শুনছেন আপনারা হযরত শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দুসাস রূহ একদিন আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমি আপনাকে এমন চারটা জিনিস দিব যে চারটা আপনার কাছে নাই। বুঝেন নাই আমার কথা? আল্লাহর কাছে নাই এরকম কোন জিনিস আছে? তো এটা কি কইল? সালা কইলে রুমে ইয়া আল্লাহ আপনাকে এমন চারটা জিনিস দিব যে চারটা আপনার কাছে নাই। अच्छा दो की दिबा चार चीज आवर दाम शाहे के दर गंजे तुनीस आज जियो बेकसी उजरो गुनावर दाम। या अल्लाह चारटे जिनिस আপনাকে দিব যে চারটা আপনার কাছে নাই। দুর্বলতা আপনার কাছে নাই, আপনি দুর্বল নয়, আপনি সবল। কথা কয় না? ওজর ওজোর আপত্তি আছে না? আমার একটু সমস্যা আছে, সমস্যার কারণে আমি এই কাজটা করতে পারি নাই, এর ওজোর আপনার কাছে নাই, আমার কাছে আছে। কথা কয় না?
অসহায়ত্ব আপনার কাছে নাই। আপনি কখনো নার্ভাস ফিল করেন না, আমি নার্ভাস ফিল করি। অসহায়ত্ব আমার কাছে আছে, এটা আপনার কাছে নাই। গুনাহ আপনার কাছে নাই, আমার কাছে আছে আল্লাহ। চার चीज और दाम शाहे के दर गंजे तुनिस आज जियो बेकसी उजरो गुनाह और दाम। এই চারটা আমার কাছে আছে, আপনার কাছে নাই। এই চারটা আপনার আমি দিব। এর প্রতিদান হিসাবে আপনি আমাকে একটা দিবেন। গরেছে গুনাহেগারম আম্মা নজর বর রহমতাত, গরেছে গুনাহেগারম আম্মা নজর বর রহমতাত, আয়াতে লা তাকনাতু রাহম গওয়া আওরদা। যদিও আমি গুনাহগার হই, কিন্তু আমার নজর হইল আপনার রহমতের উপরে। আমি আপনাকে এই চারটা দিলাম, আপনি দয়া করে আপনার রহমত দিয়া আমাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া। বলার স্টাইল কত সুন্দর, আপনি দেখছেননি? আরে কথা কয় না কেন? দেখছেননি চালাক কত, বলার স্টাইল কত সুন্দর। গরছে গুনাহেগারম আম্মা নজর বর রহমতাত, আয়াতে লা তাকনাতু রাহম গওয়া আওরদাম। ঠিক এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন কি আনছেন, হুজুর বললেন আল্লাহ আপনার জন্য আমি তিনটা জিনিস আনছি আল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার সমস্ত মৌখিক ইবাদত, আমার জিকির শুধু আপনার জন্য, আমার তাসবিহ শুধু আপনার জন্য। কথা কয়, আমার শারীরিক ইবাদত আপনার জন্য, আমার নামাজ আপনার জন্য, আমার রোজা আপনার জন্য, আমার হজ আপনার জন্য, আমার যাকাত আপনার জন্য। আমি ইবাদত করি আর করব, শুধু আপনারই করি আর করব, অন্য কাহারও ইবাদত আমি করিও না করব। আরে কথা কয় না কেন? আমার সিজদা মাজারওয়ালার জন্য না। আরে কথা কয় না কেন? আমার সিজদা কবরওয়ালার জন্য নয়, আমার সিজদা কোনো পীরের জন্য নয়, আমার সিজদা আপনার জন্য। আপনাকে খুশি করার জন্য আমার নামাজ, আপনাকে খুশি করার জন্য আমার রোজা, আপনাকে খুশি করার জন্য আমার হজ, আপনাকে খুশি করার জন্য আমার যাকাত, জনগণের থেকে ভোট কালেকশন করার জন্য আমার নামাজ নয়। আরে কথা কয় না কেন? বুঝতেছেন নি? কি বুঝেন? যখনই দেখে নির্বাচন সামনে, নামাজের মুসল্লা নিয়ে একদম মসজিদের প্রথম সারিতে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আর নিজের উপস্থিতিকে জানান দিয়ে দেয় আমি এসছি। কথা কয় না কেন? বেটা সুবে সাবে ঢুকবি, সুবে সাবে বাইরে হবি মসজিদ থেকে, এত দেহানির কি আছে? আমরা কথা বুঝিয়েন, কিন্তু আপনার কথা বুঝিয়েন। আপনি কোন নিয়তে মসজিদে যাইতে আছেন এটা কে জানে? আল্লাহ জানেন না। আর আপনার বাপসাবে বুঝে কম্পিউটারওয়ালা কি লেগে গেছেন আল্লাহ তো জানেন না, ঠিক আছে, কিন্তু আপনার বাপসাবে বুঝে কম্পিউটারওয়ালা আপনি মসজিদে কি লেগে গেছে। এই জন্য বলছি যে আমার সমস্ত মৌখিক ইবাদত কার জন্য? আমার শারীরিক ইবাদত কার জন্য? আমার আর্থিক সমস্ত ইবাদত কার জন্য? আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মৌখিক ইবাদত আল্লাহর জন্য, শারীরিক ইবাদত আর আল্লাহর জন্য, আর্থিক ইবাদত আল্লাহর জন্য। মসজিদে আমি দান করব কাকে খুশি করার জন্য? কাকে কাকে? আরে বুঝিয়েন তো। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন। এবারে আল্লাহ সাথে সাথে হুজুরকে তিনটা জিনিস দিছে। হুজুর যখন আল্লাহকে তিনটা জিনিস দিলেন, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত, আল্লাহ বলছেন আমিও আপনাকে তিনটা দিলাম।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার মৌখিক ইবাদত সময় আমাকে দিলেন। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি আল্লাহ মৌখিকভাবে আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ কন না? বুঝতেছেন? ওয়া রাহমাতুল্লাহ, আপনার শারীরিক সমস্ত ইবাদত আমার জন্য। আল্লাহ বলছেন আপনার শারীরিক সমস্ত ইবাদত আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ আপনাকে শারীরিক ইবাদতের পরিবর্তে রহমত দান করলাম। এই জন্য উম্মতের কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে রহমত দান করবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আপনি আমার রাস্তায় দান করবেন, আর্থিক ইবাদত আমার জন্য। আপনি মনে করেন না আপনি অর্থ দান করলে আপনার অর্থ নষ্ট শেষ হয়ে যাবে, আপনি গরিব হয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়া বারাকাতুহু, আপনি অর্থ আমার রাস্তায় দিবেন, আমি আপনার অর্থের মধ্যে, আপনার উম্মতের অর্থের মধ্যে বরকত দান করব। শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ, এগুলো তো উপস্থিত, এই মাত্র দেখা, এই মাত্র কথা। আনুষ্ঠানিকভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে যে বিষয়টা আজকে আমার বলার উদ্দেশ্য, সেটা হইল হুজুরকে আল্লাহ মেরাজের রজনীতে হুজুরের উম্মতের জন্য 3টা জিনিস দিছে। কয়টা? 3টা। সরাসরি হুজুরের কাছে আল্লাহ দিছে, ডাইকে নিয়া, জিব্রাইলের মাধ্যমে না, কোনো ভাইয়ায় না। কয় না আমি এই 3টে জিনিস আমার রসুলকে ডাইকে আই না, আমার বাড়িতে ডাইকে আই না, কথাবার্তা বইলা এই 3টা দিব। তো কি বোঝা যায়? এই 3টা বড় দামি জিনিস। কথা কয় না? এই 3টে বড় কি জিনিস? 1 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ কইবেন না? এই নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি ফেরেশতার মাধ্যমে দিয়েছেন না ডাকাইয়া নিয়া কথাবার্তা বইলা, মানে রিল্যাক্স মোডে আস্তে আস্তে দিছে। বুঝাইতে পারিনি কথা? বুঝেন না আপনারা? ধরেন বান্ডিলটা আল্লাহ কুদরতি ভাবে হুজুর হাতে দিয়েছেন, ধরেন আপনি এটা নেন। আহারে আমি কথা বুঝাইতে পারতেছি না, কেরম জানি বুঝেন, আপনারা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কয় না রে, আমি এটা ওনার হাতে নিজে দিব না, আমি বিশ্বাস করি না। কথার কথা, আমি বিশ্বাস করি না, কারো কাছে দিব না, সরাসরি ওনার হাতেই দিব। এখন এই সরাসরি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিতে আছেন 1 নম্বরে নামাজ। কি দিছেন কর না? বুঝতেছেন আপনারা? 1 নম্বরে কি কর না? নামাজ দিছেন। নামাজ বুঝে গেল, নামাজ বড় দামি জিনিস। এই জন্য হুজুর বলেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমি আমার রসুলকে আরশ আজিমে নিয়া মেরাজ করাইছি। আমি আমার রসুলকে আরশ আজিমে নিয়া মেরাজ করাইছি। আর আমার রসুলের উম্মত তোমরা। হুজুর বলেন আমার উম্মত তোমরা। তোমাদের মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ কর না? আপনি নামাজের শুরু থেকে একটু খেয়াল করেন না? নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, একটু খেয়াল করেন না অবস্থাটা কি? আমি নামাজের মধ্যে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার আল্লাহ আমার তারিফ করেছে। আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বুজুর্গি বয়ান করেছে। হায় হায় হায়, দাঁড়াইছি মনে বুঝে না, দাঁড়াইয়া কতক্ষণ পড়লাম মনে বুঝে না, রুকুতে গেলাম মনে বুঝে না, সজদায় গেলাম মনে বুঝে না, আবার মাথা উঠাইয়া আবার সজদায় গেলাম মনে বুঝে না, আবার সজদার থেকে উইটা আত্মায় শুধু ওইসব নরম হইয়া থাকি আমার মালিকের দরবারে, ওনার সাথে
আমি কথা বলি ওইটাই, ওই মেরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাতু ওয়াত তাইয়্যিবাত, এটা আবার আমি আত্তাহিয়াতু সূরাতে বৈশা আল্লাহর সামনে বলতে আসি। आया हदीसों में महराज नमाज में है, फिर क्यों न पसंदीदा खसलत नमाजों की। दामी जिनिस नामाज, এই জন্য মেরাজের থেকে আনাজে নামাজ হুজুরকে আল্লাহ দিয়েছেন 1 নম্বর নামাজ, ওইটা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। একা একা পড়বো না জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ। বেশি ওয়াজ করে আপনাদের বিরক্তির কারণ হইতে চাই না, এই নামাজ আমরা ছাড়বো না। এটা মেরাজের থেকে আনা জিনিস, স্পেশাল জিনিস। কই রে এটা বহুত কষ্ট করে আনছি রে, এটা স্পেশাল জিনিস রে, এটা ইমিগ্রেশনে বহুত কষ্ট করে পার করছি রে। কথা কয় না, ইমিগ্রেশন বহুত কষ্ট করে পার করছি। আচ্ছা দিছেন কয় ওয়াক্ত? না না, প্রথমে দিছেন কত, পরে কমাইতে কমাইতে কতর মধ্যে আসে। এরপর আল্লাহর পক্ষ থেকে কি বলছেন? বলছেন দিছি 5। যদি তোরা 5-এ ফরজ, সব দিব 50-এর। সুবহানাল্লাহ কর না কেন? ওই মিয়া আপনি মাসে 5 দিন ডিউটি করলে 1 মাসের বেতন আপনার দিব? আরে কথা কয় না, দিব নাকি? মাসে 5 দিন আপনি ডিউটি করছেন, 1 মাসের বেতন দিব? আর এখানে আপনি ডেইলি 5 ওয়াক্তর ডিউটি করবেন, 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য এই সিস্টেমটা করছেন। বারবার হুজুরকে হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শ আল্লাহর কাছে নিয়ে আইছেন। আমার কাছে মনটাই বলে এইখানে আল্লাহ পাকের আরেকটা রাজনীতিও আছে। আমার মনটাই বলে আল্লাহ তো হুজুরের সবসময় দেখেন, সব ঠিক আছে। আল্লাহ তো হুজুরের সবসময় দেখেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইতে আছেন আমার রসুল আরো কয়েকবার আইসে আমারে দেখে যাক। সুবহানাল্লাহ কর না কেন? বুঝাইতে পারিনি আমি এই কথাটাকে, আমি বুঝাইতে পারছি? আমি বলতে পারি না ঠিক মতে, কিন্তু আপনারা বুঝছেননি। না না না, প্রথমে যদি বলতো এই কথাটা যে আমি আসলে 50-এর নিয়তে ছিল আমার, তো 50 না পড়বেন 5 দিমো 50, কথা ক্লিয়ার। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এর নিচের আকাশে 6 নম্বর আকাশে মূসা আলাইহিস সালাম। এই 6 নম্বর আকাশ এই সপ্তম, এরপরে উপরে সিদরাতুল মুনতাহা 8 নম্বর, তারপরে শরীফুল আকলামের এই জায়গা 9 নম্বর, 10 নম্বরে আল্লাহ পাকের আরশ। আমি কথা কাটছাট করতে আছি যে এইগুলার এর ভিতরে রহস্য আছে, কিন্তু এই আরশে আজিমের থেকে শরীফুল আকলাম এটা বাদ দিয়া সিদরাতুল মুনতাহা ক্রস করিয়া সপ্তম আকাশ ক্রস করিয়া 6 নম্বর আকাশে মূসা আলাইহিস সালাম, এইখানে আসা আবার যাওয়া, আবার আসা আবার যাওয়া 9 বার হয়েছে। 9 বার হয়েছে, 9 বার আসা 9 বার যাওয়া, তো 18 বার। কয়বার হয়েছে কয় না কেন? এইটা করার দরকারটা ছিল কি? এই জন্য খুব সম্ভব এইটা এই জন্য হয়েছে যে আমি তো আপনারা দেখি, কিন্তু আপনি একটু ঘন ঘন আমার কাছে আসলে আপনার কাছে ভালো লাগবে, আবার আমার কাছে ভালো লাগে। আমার রাসূলুল্লাহ আবার কি লিখে আইছেন আপনি? আবার কি লিখে আইছেন আপনি? আবার কি লিখে আইছেন আপনি? কথা কয় না কেন? মহাব্বতের মানুষকে বারবার দেখলে কি খারাপ লাগে না? বারবার ভালো লাগে। ভালো লাগা কি কমে না বাড়ে? এটা কথা কয় না কেন? বাড়ে না? যেটারে মহব্বত নাই দেখলে বিরক্তি লাগে, শালা কি লেগে। না না, এমনি না করলে তুমি বুঝবেন না, আপনি এভাবে না বললে তো বুঝবেন না যে শালা কি লেগে। কিন্তু যার সাথে আপনার মহব্বতের সম্পর্ক, যতবার আসবে ততবার আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আমার মনটাই বলে, আমার মনে হয় আল্লাহর কাছে ভালো লাগে হুজুর যাক বারবার। কিন্তু শেষবার যখন হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মতে 5 ওয়াক্ত তো পারবো না,
কারণ আমার উম্মত বনি ইসরাইল শক্তিশালী, আমি পরীক্ষা করছি, এরা 2-3 ওয়াক্ত পারে না, আর আপনার উম্মত দুর্বল 5 ওয়াক্ত কেমনি? হুজুর কয় আমি আর যাইতে পারব না, আমার কাছে শরম লাগে। কি লাগে? কথা কয় না কেন? শরম লাগে। মানে তো এখন ওলামায়ে কেরাম বলছেন কি লেগে শরম লাগবে? শরম লাগার হুজুর চিন্তা করছেন এক একবার গেলে 5 ওয়াক্ত বাদ, আছে 5 ওয়াক্ত। এখন যাওয়ার অর্থ হইলো যে আপনি এইটাও বাদ দেন। কথা কয় না কেন? তাহলে বুঝা গেল রসুলের 5-এর থেকে কমাইতে শরম লাগে, আমাদেরও 5-এর থেকে কমাইতে শরম লাগে। আমরা 5 ওয়াক্ত কম পড়ব। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আতুরে দেন। আপনি শুক্রবারে পড়বেন আর বাকি পড়বেন না, মেয়ে গিয়ে ওঠো নাকি? আপনি ডেলি খান কয়বার? মায়ের দিমো মায়ের হিসাব নাই, মায়ের দিমো মায়ের 3 বার খান ভালো করে। কথা কয় না কেন? 3 বারের মধ্যে 2 বার, 5 বারের মধ্যে 2 বার খান হেভি খানা। দুপুরে হেভি খানা খান, রাত্রের খানাটাও একটু হেভি হয়। ফজরের পরে এই টাইমে হালকা চা বিস্কুট খান, আবার অনেক টাইমে 5টা 5:30টার দিকে আর একটু চা বিস্কুট খান। মাগরিবের পরে এশার আগে একটু চা বিস্কুট খান। কথা কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন না? ফজরের পরে একটু হালকা চা বিস্কুট খায় না? এই আর জন্য আল্লাহ কয় যে তুই ফজরের টাইমে বেশি পড়ার দরকার নাই, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, চা বিস্কুট। না না না, যদি ফজরের টাইমে আপনাদের যদি 10-20 টাকা দিত তা আপনি কষ্ট করুন। আল্লাহ কয় যে না, চা বিস্কুট যা। তো জোহরের টাইমে তুই না ভালো করে খাবি। কথা কয় না? যত বিবাহ পৃথিবীতে হইতে আছে, পৃথিবীটা সারা বাংলাদেশে যত ওই বিবাহ অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়তো জোহরের পরে, না হইলে এশার পরে। কি লেগে? এই 2 টাইমে হেভি খানা। তো তুই জোহরের টাইমে হেভি খানা খাবি, তো নামাজও একটু হেভি করে পড়। 12 রাকাত পড়ে ফেলা। কয় রাকাত পড়বি? 12 রাকাত পড়। আর রাত্রের খানাটাও হেভি। ডায়াবেটিসের কারণে না হেভি পারে না, না হলে তো হেভি খাইতোই। যাদের ডায়াবেটিস নাই তারা তো হেভি খায়। কথা কয় না কেন? তাহলে নামাজ পড়বি এরকম 13 রাকাত 15 রাকাত 17 রাকাত পড়বি। এই জন্য এশার টাইমে একটু লম্বা বেশি পড়বি, খানা ভালো, নামাজও বেশি। আসরে কয় রাকাত? কয় রাকাত? চা বিস্কুট যা। মাগরিবে 5 রাকাত। কয় রাকাত? 3 রাকাত আর 2 রাকাত চা বিস্কুট। আমি কি কথা বুঝাইতে পারছি? এই ডিউটিটা করবি, আমি আল্লাহ তোকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কথায় আর জান্নাত দ্বিতীয়বার, কারণটা কি? শরম লাগে। কি লাগে শরম লাগে? চিন্তা করছেন এক একবার গেলে 5 ওয়াক্ত কমায়, তো এখন যদি যাই আর আছে 5 ওয়াক্ত, তার অর্থ হলো আল্লাহ আল্লাহ আমি এটাও নিয়ে যান না, এটা সারা যাবে না। আপনি কি চিন্তা করছেন? আপনি আর হাসিস না বেটা, ওয়াজ বুঝোস নি? এখন তো গেল বোমবাং চলছে, ওয়াজ চলছে, গেল ওয়াজ হলে বোমবাং। কপালটা এই জমিনের মধ্যে রাইখা সজদা করার অর্থটা কি? কোন সন্তান অন্যায় করার পরে যদি পিতা মাতার পা চাবি ধরে আর চোখের পানি ছেড়ে দেয়, অবস্থাটা কি? কোন আর মালিকের সামনে তুই তোর বডির সবচেয়ে দামি অঙ্গ কপালটা মা দিকের কুদরতি কদমের মধ্যে রাখিয়া বলস না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার রব্বে আলার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ বলেন, বান্দা তুই আমার পবিত্রতা বর্ণনা করস,
তুই পবিত্র বলতেছিস আমার এই খাতিরে আমি আল্লাহ তোকে পবিত্র বানাইয়া দিলাম। অন্তরা হাজি বগো আম তুমরা হাজি বগো। এই একজন আরেকজনের গালি দেয় শালার ভূত, হে কি কয় তুই শালার ভূত? আরে কথা কয় না, কয় নেই। আপনার আপনি যেমন বলবেন উল্টা আপনি তেমন শুনবেন, এটা খেয়াল করেন। আপনি একজনের প্রশংসা করবেন, সেও আপনার প্রশংসা করবে। আরে কথা কয় না কেন? আপনি যখন আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার রব্বে আলা বুজুর্গ বরতর যে আল্লাহ, ওনার পবিত্রতা বয়ান করতে আছে, আল্লাহ বলেন যে তুই আমার পবিত্রতা বয়ান করলু কি না করলু কি, এর বরকত আমি আল্লাহ তোর পবিত্র বানাই দিলাম। বুঝেন না আমার কথা? এটাই তো হইলো আজকুরুনি আজকুরুকু। বন্ধ তুই আমার জিকির কর, আমি তোর জিকির করব। তুই আমার আলোচনা কর, আমিও তোর আলোচনা করব। এক একটা সজদা যে কত দামি, কেমনে বুঝাইলে আপনি বুঝবেন। আপনি কোন সময় কি ধ্যান করছেন যে আপনি সজদা করতেছেন আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে? যাও খায়ের, এটা হলো এক নম্বর জিনিস আল্লাহ হুজুরকে দিলেন কি? অতএব নামাজ সারা যাবে শেষ। দুই নম্বর জিনিস দিছেন সূরা বাকারার শেষ আয়াতগুলো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এনা ৮-৯টা দোয়া আছে। এই দোয়াগুলো সরাসরি আল্লাহ শিখাইয়া মেরাজের রাত্রিতে হুজুরকে দিয়েছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইলো এইটা শিখাইছেন কে? আরে দরখাস্তটা অ্যাপ্লিকেশনটা শিখাইছেন কে? উদ্দেশ্য হলো কোম্পানির যদি নাকি মূল এমডি আপনাকে দরখাস্তর ভাষা শিখাই দেয় যে এমনি এমনি লিখবে আমার কাছে, অর্থ হলো তুমি লিখতে দেরি, তোমার চাকরি হইতে দেরি নেই। আরে কথা কয় না কেন? তোমার লিখতে দেরি, চাকরি হইতে কি নেই? আল্লাহ মেরাজের রাত্রিতে স্পেশাল ভাবে হুজুরের ডাকাইয়া নিয়া এই দোয়াগুলো দেওয়ার অর্থ হইলো তোরা এই দোয়া আমার কাছে করতে দেরি, কবুল হইতে দেরি নেই। এই জন্য যদি পারি হুজুরদের সাথে পরামর্শ কইরা এদের সাথে মিলা ঝুলা এটা শিখে নিব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে হুজুরকে স্পেশাল আরেকটা জিনিস দান করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পেশাল ভাবে আরেকটা জিনিস মেরাজের রাত্রিতে দান করেছেন। সেটা হলো মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব, জাকারিয়া, সুলাইমানের উম্মত, যত পয়গম্বর, সমস্ত পয়গম্বর উম্মত, যেই উম্মতেই কবিরা গুনাহ করতো আজীবন জাহান্নামে জ্বলন লাগতো। আজীবন জাহান্নামে কি জ্বলতে হবে। চুরি করছে সারা জীবন জাহান্নাম, ঘুষ খাইছে সারা জীবন জাহান্নাম, সুদ খেয়েছে সারা জীবন জাহান্নাম। জাহান্নামের তে বাঁচার কোনো উপায় নেই। আর এমন শরীয়ত এত কঠিন ছিল, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে যদি কেউ যদি চুরি করতো রাত্রের বেলায়, এই ওই কুদরতি ভাবে ওর গেটের মধ্যে লেখা হয়ে যেত হাজা সারেক। সকালে মানুষ দেখতো এটা চোর। না না, এখন যে পরিমাণ আমাদের দেশে চুরি বড় বড়রা চুরি করে, আমি মাফ করবেন, এমপি নেতা টেতা করে প্রত্যেকের গেটের সামনে যদি নাকি চোর 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 কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝেন? ইয়ে স্পেশাল পতাকা টতাকা নিয়ে মিয়া চলে চোর। আল্লাহ দয়া করে না এটা গোপন রাখছে। কথা কয় না কেন? আমার কথা বুঝেন না? এই শরীয়ত যাক, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আবার যে সিবিএস আবার রাস্তা যাইতে বলা মানে আবার ধরবো, হ্যাঁ ধরবো বলা মানে আমাকেও আছে, এখানে আছে নাই? আর সব কি এদের বলা মানে আমাকে বলা আছে না?
দেখছেন নেবে কে কে আছে দেখি আমার বললাম হাতে এনাতে ছাত্রলীগ যুবলীগ ছাত্র সব আছে আল্লাহ যারা রাজনীতি করে এদের তো এক গ্রুপ আমাকে সব আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যদি যদি কেউ কবিরা গুনাহ করে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় আর যদি তওবা ব্যতীত মারাও যায় আজীবন জাহান্নামে জ্বলতে হবে না এই মোটামুটি নির্দিষ্ট সময়ে জাহান্নামে জ্বলার পরে তার ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাত নসিব করে হুজুর বলছেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করনে ওয়ালা ছোট ছোট গুনাহ যেগুলো করছে এগুলো তো এমনিই ফুকফাকের সাথে শেষ হয়ে যাবে যারা কবিরা গুনাহ করছে তওবা করে যায় নাই আমি রাসূল সুপারিশ কইরা কইরা এদেরকে জাহান্নামেতে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাব এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের থেকে উম্মতের জন্য হাদিয়া আনছেন আপনারা খুশি না বেজার কে কে খুশি হাতুরে দেখেন না তাইলে এখন আমাদের কাজ হইলো যেই নবীর কারণে আমরা নামাজ পাইলাম সেই নামাজ ছাড়বো না যে দোয়া পাইলাম দোয়া বাদ দিব না যে কবিরা গুনার থেকে নবীর কারণে আমরা সব সময়ের শাস্তির থেকে নিষ্কৃতি পাইলাম এই হুজুরের আদর্শকে আমরা ছাড়বো না শেষ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।